মানুষ মারা গেলে অবশ্যই এই 10টি কাজ করবেন, ভুলও ছেড়ে দিবেন না। করলেই আপনার অনেক সওয়াব হবে এবং মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে, আর না হয় মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। প্রথমে 1 নম্বর কাজ হলো মৃত্যু নিশ্চিত হওয়ার পরে আমরা কি করব। 1 নম্বরে মৃত্যু নিশ্চিত আপনি হয়েছেন, যে লোকটা মারা গেছে, তখন আমরা কি করব। আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, খুবই গুরুত্বপূর্ণ, না শুনলেই মিস করবেন। 1 নম্বর পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যখন কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনব, সাথে সাথেই আমাদেরকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আমাদের ডিউটি হলো, আমাদের দায়িত্ব হলো, কাজ হলো মৃতের চোখগুলো বন্ধ করে দিতে হবে। তারপরে 2 নম্বর 3 নম্বরে চোয়াল বেঁধে দিতে হবে, মুখ খোলা যাতে না থাকে, খুবই গুরুত্বপূর্ণ। শরীর সোজা করে শুয়ে দিতে হবে যাতে আঁকাবাঁকা না থাকে, মৃত ব্যক্তিকে কবরস্থ করা সহজ হয়। 5 নম্বরে পুরো শরীর কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এই কাজগুলো আমরা মৃত্যু নিশ্চিত হওয়ার পরপর আমরা করব। 2 নম্বর আমরা দাফনের প্রস্তুতি নেব। কি নেব? দাফনের প্রস্তুতি নেব। খুবই গুরুত্বপূর্ণ মুসলমান ভাইরা, আমরা কিন্তু অনেক অবহেলা করি, অনেক কিছু না জানার কারণে অনেক ভুল করে বেশি। আমাদেরকে এগুলো এই 10টা কাজ করতেই হবে মানুষ মারা যাওয়ার পরে। 2 নম্বরে দ্রুত দাফনের প্রস্তুতি নিতে হবে। আমরা অনেক সময় দাফন কাফন দেরি করি, আবেগ দিয়ে চিন্তা ভাবনা করে, আরে আমার বাবা মরে গেছে, আমরা বিদেশ থেকে চলে আসি, 10 লাখ 20 লাখ টাকা খরচ করে কী লাভ হবে। আপনি সেখানে আছেন, সেখান থেকে দোয়া করেন, যদি সুযোগ হয়, সুবিধা হয়, আপনার কোনো কারণে আসতে হয়, আপনি আসেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হবে। এজন্য চেষ্টা করতে হবে খুব দ্রুত দাফনের ব্যবস্থা করা, আত্মীয় স্বজনদেরকে খবর দেয়া, এই দাফন করার ক্ষেত্রে অযথা দেরি না করা। 3 নম্বরে ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করা। তিনি যদি ওসিয়ত করে যায়, সেই ওসিয়ত পূরণ করা। হালাল ওসিয়তগুলো আমরা পূরণ করব, হারাম ওসিয়তগুলো আমরা পূরণ করব না। 3 নম্বর, আসুন 3 নম্বরে কি বলছি, গোসল করানো। আমরা মৃত ব্যক্তিকে গোসল করাবো। আসলে দেখুন, আমরা গোসল করানোর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ব্যবহার করে থাকি, আলেম ওলামাদেরকে যদি সুযোগ হয় ব্যবহার করে থাকি। ঠিক আছে, ব্যবহার করবেন, কারণ তার গোসলটা সঠিকভাবে হতে হবে। এই সঠিকভাবে করতে হলে যারা গোসল করায় তাদের দ্বারস্থ হয়ে তাদেরকে এনে আমরা তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করতে হবে। আসুন আমি একটু বলি গোসলের পদ্ধতি সম্পর্কে, যে নিকট আত্মীয় বা ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি দিয়ে গোসল করাবেন, যে একেবারে যিনি ভালো বোঝেন, নিকট আত্মীয়, তাকে দিয়ে গোসল করাবেন। পুরুষ পুরুষকে গোসল করাবে, নারী নারীকে গোসল করাবে, এটাকে কিন্তু মনে রাখতে হবে। পুরুষ পুরুষকে গোসল করাবে, নারী নারীকে গোসল করাবে। স্বামী স্ত্রী একে অপরকে গোসল করাতে পারবে। যেমন ধরেন আপনার স্ত্রী মারা গেল, আপনি স্বামী বেঁচে আছেন, আপনার স্ত্রীকে আপনি গোসল দিতে পারবেন। আবার স্ত্রী মারা গেছে, আবার স্বামী মারা গেছে, আপনার স্বামী ইচ্ছা করলে স্ত্রী স্বামীকে গোসল করাতে পারবে, গোসল দিতে পারবে। 3 বার বা প্রয়োজনীয় বীজের সংখ্যায় গোসল। শেষ বার কর্পূর বা সুগন্ধি ব্যবহার করা, এটাও সুন্নত। আমরা চেষ্টা করব এই কাজটা করার জন্য। 4 নম্বরে কাফন পরানো। কাফন পরানো, এক্ষেত্রে মৃতকে পরিষ্কার সাদা কাফন পরিয়ে দিতে হবে। পুরুষের জন্য 3টা কাপড় আর নারীর জন্য 5টা কাপড়। এই কাফন পরানোর ক্ষেত্রে, কাপড় কাটার ক্ষেত্রে আপনি চাইলে ইচ্ছা করলে দর্জির যেখান থেকে কিনে নিয়ে আসবেন সেখান থেকে কেটে নিয়ে আসতে পারেন, একটু যাতে লম্বা লম্বা হয়, কোনো শর্ট না পড়ে। আবার ইচ্ছা করলে আপনাদের এলাকার ইমাম সাহেব অথবা আলেম ওলামা যারা জানে তাদেরকে দিয়েও আপনার এই কাপড় কেটে সুন্দর করে কাপড় বিছায় তারপরে মাইয়াতকে কাফন পরিয়ে দেবেন। এই সুন্নত হলো সাদা কাপড় ব্যবহার করা। একেবারেই যদি কোনো সাদা কাপড় কোনো জায়গায় না থাকে, তাকে তো কাফন দিতে হবে। অন্য রঙের কাপড়ও আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন, তবে সুন্নত হলো সাদা কাফন ব্যবহার করা। আর সচরাচর এগুলো পাওয়া যায় সব জায়গায়, আমরা ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারি, সাদা কাপড়ই আমরা ব্যবহার করতে পারবো। এজন্য খেয়াল রাখতে হবে। তারপরে আমাদেরকে খেয়াল রাখা লাগবে, মৃত ব্যক্তিকে গোসল করানোর সময় আমরা পরিপাটি হয়ে পবিত্র পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে তাকে ঢেকে রাখবো আমরা। তারপরে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, সেটাতে আমরা পরে যাব যে আমরা করব তার কি করব। তারপরে 5 নম্বরে যেটা করব, সালাতে জানাজা করব। সালাতে জানাজা 4 তাকবীরের সহিত সালাতে জানাজা আমরা পড়ব। আমরা প্রথমে জানাজায় কিভাবে পড়ে থাকি, জানাজা পড়ে থাকি
যে প্রথমে আমরা নিয়তবাদী, নিয়ত পড়ার পরে আল্লাহু আকবার বলি, তারপরে আমরা ছানা পড়ি, তারপরে দুরূদ শরীফ পড়ি, তারপরে আমরা মাইয়েতের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি। এভাবে আমরা 4 তাকবীরের সহিত সালাতে জানাজা পড়ব। তারপরে এই সূরা ফাতিহা, তারপরে দুরূদ শরীফ, এগুলো আমরা এই মাইয়েতকে উদ্দেশ্য করে পড়তে থাকব। এরপরে সর্বশেষে দাফন কাফন আমরা জানাজা শেষ করে আমরা তাকে কবরস্থ করব। 6 নম্বরে আমরা কি করব? কবরস্থ করব। সেই কবরস্থ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা লাগবে যে তার জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, এর আগে আমি বলি যে জানাজার নামাজ পড়েই আমরা তার জন্য দোয়া পড়তে পারি যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। যতক্ষণ পর্যন্ত কবরে আমরা না নামাবো ততক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে গেলাম আর পড়লাম। কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে, আমরা যখন মাইয়েতের লাশকে কাঁধে নিই তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। আপনি এটা জিকির করা ভালো একটা কালিমা, এমনকি উত্তম জিকিরের কালিমা, কিন্তু কোথায় কোন জায়গায় কিভাবে জিকির করতে হবে, ব্যবহার করতে হবে, ইসলাম এগুলো স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব যে মাইয়েতের জন্য যেটা জানাজা খাটিয়ে যখন আমরা কবরে নেব তখন আমরা মাইয়েতের জন্য দোয়া করতে করতে কবরে নেব। ঠিক আছে? কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও কোনো সমস্যা নাই, মনে মনে পড়বে, কিন্তু তার জন্য দোয়া করবে। যেমন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এভাবে আমরা দোয়া করতে থাকবো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু। এভাবে আমরা দোয়া করতে থাকবো। হ্যাঁ, আমরা 6 নম্বরে সেটা করব যে দাফন আমরা দাফন করব। এই দাফন করার ক্ষেত্রে কিছু দিক আছে। আমরা কবরে নামাবো, আমরা কবর তৈরি করব। কবর তৈরির ক্ষেত্রে আমাদেরকে একটু বুঝতে হবে যে সুন্নাহ হলো কবরটাকে এমনভাবে করা তার সিনাটা যেন ক্যাবলামুখী থাকে, তার মুখটা যেন, চেহারাটা যেন ক্যাবলামুখী থাকে। তাহলে সুন্নাহ কবরের সিস্টেম হলো যে আপনি কবরটাকে ডালু করবেন পশ্চিম দিকে, যাতে করে তাকে শোয়াইলে সে পশ্চিম দিকে তার সিনা এবং মুখ পশ্চিম দিকে হয়ে যায়। এরকমভাবে আমরা কবর করার চেষ্টা করব। আমরা যখন কবরে রাখবো, তখন তাকে কিবলামুখী করে রাখার চেষ্টা করব। আর এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি 3 বার বলার কারণ হচ্ছে যে আমরা এই দোয়াটাও শিখে নেব যারা না পারি। তারপরে মাটি দেওয়ার পরে আমরা দোয়া করব। 7 নম্বরে যেটা আমরা করব যে দাফনের পরে আমাদের কি করণীয় আছে। আমাদের কিছু করণীয় আছে। মৃতের জন্য দোয়া করা, তারপরে কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা, মাগফিরাতের দোয়া করা। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আসলে আমরা যারা মাইয়াতের ওয়ারিশ রয়েছি, আমাদের উচিত হলো মৃত ব্যক্তির কবর তাড়াতাড়ি ছেড়ে না আসা, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তার জন্য দোয়া করা। তার জন্যে তাকে কেন্দ্র করে বিভিন্ন দোয়া পড়া, এরপরে তার জন্য দোয়া করা, এগুলো আমাদেরকে করতে হবে। তো এই জন্যে আমাদেরকে খেয়াল রাখা লাগবে। তারপরে যদি আমি যেটা বলবো যে সর্বশেষ মৃত ব্যক্তি ঋণ থাকলে এই ঋণ পরিশোধ করে দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। তারপরে আত্মীয় স্বজন পরিচিত যে কেউ যদি মারা যায় তাদেরকে খবর দেয়া লাগবে। তারা তো আপনার এই খবরটা নাও পেতে পারে, তারা জানাজা দেবে, তাদের একটা হৃদয়ের টান আছে, তাদের সাথে একটা রক্তের সম্পর্ক আছে। এজন্য চেষ্টা করা লাগবে আত্মীয় স্বজনকে খবর দিয়ে তাকে সুন্দর করে জানাজা দেয়া। আর জানাজা দেওয়ার ক্ষেত্রে আমি একটু আগে বলে আসছি যে জানাজা দিতে হবে, এই জানাজাটা খুব তাড়াতাড়ি দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আসরিউ বিল জানাজাতি, তোমরা কি করো, তাড়াতাড়ি করে জানাজা দাও। তারপরে আমরা যে দাফন কাফনের পরে যে দোয়াটা পড়ি, আস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু তাতবিতু ফাইন্নাহুল আন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তির জন্য কি করো, দোয়া করো। এই দোয়াগুলো আমরা করতে পারি। তারপরে ইসালে সওয়াব, মৃতের উপকারের কাজ, যে কাজটা করলে সওয়াব রেসানি করা হয়। যেমন কিভাবে আমরা মরে গেলেও তার জন্য দোয়া করতে পারি, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারি, সদকা করতে পারি, গরিবকে খাওয়াইতে পারি।
এভাবে কিন্তু মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। সম্মানিত দর্শক, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো করলে মৃত ব্যক্তি কষ্ট পাবে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখা লাগবে যেই কাজগুলো করলে মৃত ব্যক্তি কষ্ট পাবে। এক নম্বরে আমি আপনাদেরকে যেটা বলেছি যে আমরা মৃত্যুর খবর শোনা মাত্রই পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরে মৃত ব্যক্তির চোখ তারপরে বন্ধ করে দেয়া, চুয়াল হাত পা সোজা করে দেয়া 3 নম্বরে। 4 নম্বরে মৃত ব্যক্তিকে পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে তাকে ঢেকে রাখা। 5 নম্বরে মৃত ব্যক্তির জন্যে দোয়া করা, যেমন আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। তারপরে 6 নম্বরে ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করা। 7 নম্বরে আত্মীয় স্বজন ও পরিচিতদের খবর দেয়া। 8 নম্বরে গোসলের ব্যবস্থা করা। 9 নম্বরে কাফন পরানো। 10 নম্বরে জানাজা পড়ে দ্রুত দাফন করা। 11 নম্বরে দাফনের পর দোয়া করা। এই যে কাজগুলো আছে ধারাবাহিকভাবে আমাদেরকে করা লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যে এই যে কাজগুলো আছে ধারাবাহিকভাবে করতে হবে। এই কাজগুলো আমরা করবই করব। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু বলে রাখি যে একেবারে শর্ট করে যেগুলো করা যাবে না কখনো করবেন না। চিৎকার করে কান্নাকাটি করা যাবেই না, করতে পারবেন না। বুকে পেটানো, চুল ছেঁড়া, কাপড় ছেঁড়া, কুসংস্কার, যেমন নির্দিষ্ট দিনে অনুষ্ঠান বাধ্যতামূলক ভাবা, মৃতকে নিয়ে খারাপ কথা বলা, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। আর বাকি যে 10টা কাজ 11টা কাজ বললাম সেগুলো আমাদেরকে করতে হবে। যদি আপনি করতে পারি, সাকসেস। মৃত ব্যক্তি শান্তিতে কবরে ঘুমাবে। আপনি দোয়া করতে থাকবেন। আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করতে থাকবেন। আপনার মা মারা গেছে, আপনি দোয়া করুন। নিজে কবরের পাশে যান, কবর জিয়ারত করুন, মা বাবার জন্য দোয়া করুন। রুহানিভাবে তারা আপনার জন্য দোয়া করবে। এজন্য সম্মানিত শ্রোতা ভাইরা, লাস্তু মিনকা, আমি তোমার নই, ওয়া লাস্তা মিনকা, তুমিও আমার নও। সুতরাং সম্পদ গিয়া কানের গোড়ায় বলবে, তোমার এতদিন ছিলাম, আজ থেকে তুমিও আমার নও, আমিও তোমার নই। কেননা আল্লাহ তাআলা কিন্তু বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমন একটা সময় আসবে যখন সম্পদ তোমার কোনো কাজে লাগবে না, সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। সেদিন শুধু কাজে লাগবে আমল। সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আহলের কথা বলেছেন। 1 নম্বরে সম্পদ, 2 নম্বর হচ্ছে আপনার সন্তান আওলাদ, আর 3 নম্বর হচ্ছে আপনার আমল। রাসূল বলেন, প্রথম সম্পদ গিয়ে বলে, মানুষটা যখন মারা যায় তখন সম্পদ গিয়ে বলে, এতদিন আমি তোমার ছিলাম, তুমি আমার ছিলে, আজ থেকে তুমিও আমার নও, আমিও তোমার নয়। আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে আহাল। মানুষটা যখন মরে যায় ভাবে তার আহালগুলো তার সাথে যাবে, কবরের পাশে যাবে, কবরের পাশ পর্যন্ত তাকে নিয়ে যায়। তখন মৃত ব্যক্তিটা কান্না করা শুরু করে দেয়, আরে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। 1জন 2জন করে যখন কবর থেকে উঠে আসে তখন মৃত ব্যক্তি ভাবে, এখনও তো একজন আছে, তিনি হয়তো আমার সাথে থাকবে। তিনিও যখন উঠে আসে, মৃত ব্যক্তিটা কান্নায় তখন ভেঙে পড়ে, আরে আমার তো কেউ রইল না। তখন তার গানের গোড়ায় গিয়া সন্তান বলে, এতদিনে আমি তোমার ছিলাম, লাস্তু মিনকা ওয়া লাস্তা মিন্নি, তুমিও আমার নয়, আমিও তোমার নই। কিন্তু আমল আপনাকে বলবে, আমি এতদিন আনা মাকা হায়াতাকা, আমি তোমার জীবনও তোমার সাথে ছিলাম, এখনও আমি তোমার সাথে আছি। সম্মানিত ভাইরা, এজন্য আমলই হচ্ছে আমাদের আপন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন, অর্থাৎ সিয়াম এবং কোরআন তোমার জন্য সুপারিশ করবে, অর্থাৎ তোমার আমলগুলো তোমার পাশে দাঁড়ায় থাকবে। হাদিস শরীফে এসেছে এমন যে মৃত ব্যক্তি যখন মারা যায়, কোরআন তেলাওয়াত করলে, সূরা মুলক তেলাওয়াত করলে, কেউ যদি সূরা মুলক তেলাওয়াত করে, সূরা মুলক তার পাশে দাঁড়ায় থাকবে, তারপর তার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা নেককার হই, আমরা মৃত্যুর কথা স্মরণ করি। আরে ভাই, মরে গেলে তো জীবনই শেষ, সব কিছু শেষ, মৃত্যু অবধারিত, কেউ বাঁচতে পারবে না মৃত্যু থেকে। সুতরাং মরে যেতে যাব। আমাদের উচিত, এ দুনিয়া আমার আপন নয়, আপন হলো আখিরাত, আপন হলো যেখানে সারা জীবন থাকবো। এই দুনিয়ায় কয়দিন থাকবেন আপনি কয়দিন থাকবো? ও যুবক, কয়দিন থাকবে এই দুনিয়ায়? নিজের যৌবনের কারণে, নিজেকে ক্ষমতার কারণে নিজের চেহারা পাল্টিয়ে ফেলেছ, নিজেকে অন্যরকম করে ফেলেছ, কথাবার্তার হিসাব নাই, বেয়াদবি করো, যেখানে সেখানে উল্টাপাল্টা কাজ করো, ক্ষমতা দেখাও। কয় মিনিট, কয় সেকেন্ড লাগবে আল্লাহ ক্ষমতা নিতে?
এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না। সুতরাং মৃত্যু তোমার নির্ধারিত টাইমে হবে। এজন্য আমার ভাইরা, এই মৃত্যু যখন কোনো মানুষ যখন মারা যায়, এজন্য চেষ্টা করা লাগবে এই কাজগুলো তাড়াতাড়ি করার জন্যে। আমরা যদি করতে পারি তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে না। আর না হয় আপনি যদি বর্জনীয় কাজগুলো করেন, যেগুলো করা ঠিক না, ওগুলো করলে মৃত্যুর আত্মা কষ্ট পাবে। এজন্য আসুন আমরা মৃত ব্যক্তিকে কষ্ট দেব না, আমরা তাদেরকে কষ্ট দেব না, নিজেরাও আখিরাতমুখী হব। আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন চাইতে আখিরাতের জীবন অনেক উত্তম। আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ বলেছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আল্লাহ বলেন যে দুনিয়ার জীবন খেল তামাশা বই আর কিছুই নয়, অথচ আখিরাতের জীবন কতই না উত্তম, কতই না উত্তম। তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন বলেছেন এখানে আল্লাহ কত সুন্দর করে অ্যাড্রেস করেছেন। তোমরা কেন বুঝো না? তোমরা কি বুঝো না? প্রিয় ভাইয়েরা, আসুন, মৃত্যু থেকে আমরা পালাতে পারবো না। কেউ পৃথিবী থেকে চলে গেলেও তাকে আমরা ধরে রাখতে পারবো না। তাকে নির্ধারিত নিয়মে, নির্দিষ্ট সিস্টেমে, ইসলামিক বিধান অনুযায়ী তাকে কবরস্থ করা লাগবে। প্রিয় ভাইরা, যে সকল হাদিস শরীফে এসেছে আমি খুব সংক্ষেপ করে বলছি, যিনি নেককার হবে তার রুহটা আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, সেখানে তার সাথে ভালো আচরণ করা হবে, ফেরেশতারা থাকবে সুগন্ধময় রুহু নিয়ে। ফেরেশতারা যখন উঠবে তখন এক এক আসমানের ফেরেশতারা বলবে এটা কার রুহ, এটা কোন পুণ্যবান আত্মার রুহ, যার রুহতে এত গ্রাণ, যিনি এত ভালো আমল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রুহটাকে আবার কবরে পৌঁছায় দেবে। যেহেতু কবরে তার লাশ আছে, তার এখানে আযাব হবে। সে যদি আযাবের হয়, আবার সে যদি নেককার হয়, তার এখানে সে শান্তি পেতে থাকবে। কবরের সাথে জান্নাতের যোগাযোগ করায় দেওয়া হবে। আর যে বদকার হবে তার রুহটা নিচের দিকে নেওয়া হবে, এমনকি সেই রুহটার সাথে গন্ধ থাকবে, দুর্গন্ধযুক্ত রুহ, দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে নিয়ে যাওয়া হবে। সেই রুহটাকে আবার কবরে পৌঁছানো হবে। সেই কবরে সে লানত পেতে থাকবে, কষ্ট পেতে থাকবে, মায়ের খেতে থাকবে। কবরে তাকে পিটানো হবে, বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে কবরে তাকে শান্তি দেওয়া হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য কবর জান্নাতের অংশ। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য কবর হচ্ছে জাহান্নামের অংশ। সুতরাং ভাইরা আমার, এই জন্য আমাদের কবরটা যেন জান্নাতি হয়, আর আমরা যেন এই দুনিয়ায় মাইয়্যিতদেরকে সঠিক সময়ে সঠিকভাবে, মানুষ যখন মারা যায় সঠিকভাবে তাকে যেন কবরস্থ করতে পারি, সেইটুক ভেবে আপনি এই ভিডিওটা দেখবেন এবং নিজেকে পরিবর্তন করবেন। আপনি যখন কবরে গিয়া একজন মৃত ব্যক্তিকে নামাবেন আর চিন্তা করবেন, হার এই কবরে আমাকে আসতে হবে, এই কবরে আমাকে আসতে হবে, এই কবরে আমাকে আসতে হবে। আপনি যখন ফিল করবেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না, আপনি কখনো মানুষের ধন সম্পদ লুণ্ঠন করতে পারেন না। ও যুবক, তোমার চক্ষুকে তুমি কখনো জেনার কাজে ব্যবহার করতে পারো না। তোমার চোখ দিয়া তুমি যখন লাশকে নামাবা, তোমার চোখ দিয়া পানি বের করার কথা, তোমার চিন্তা করার কথা, আমি এই দুনিয়ায় থাকবো না, কয়দিন থাকবো। যৌবনকালের ইবাদতরা আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে। আর যখন কিয়ামত হবে, যখন মানুষ অনেক কষ্টে থাকবে, আল্লাহ ছায়া দিবে ওই যুবককে, আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, যে যুবকের যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটায় দিয়েছে, আল্লাহর দ্বীনের পথে কাটায় দিয়েছে, ইবাদতে মশগুল থেকেছে। এজন্য আসুন আমরা সবাই ইবাদত করি, আল্লাহ পাকের সুমহান জান্নাতে যাই। আমরা আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করে, পাশাপাশি আমরা সবাইকে যেন আল্লাহ জান্নাত দান করে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।